নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে। এবং জানা যাচ্ছে গুয়াহাটিতে ডার্বি ফাইনাল, হোটেল টিকিট ট্রাভেলিং এইসব কিন্তু ব্যবস্থা হয়ে গেছে। ডার্বি কিন্তু ফাইনাল হয়ে গেছে, গুয়াহাটি পুলিশ পারমিশন দিয়ে দিয়েছে। মোহনবাগান বাকি সব অ্যারেঞ্জমেন্ট করে কিন্তু ডার্বি করাবে। ইস্ট বেঙ্গল শীর্ষকর্তা বলেছে ডার্বির ভেন্যু তাদের বলা হচ্ছিল না, এতে কিন্তু ইস্ট বেঙ্গলের সমস্যা হচ্ছিল, অন্ধকারে রাখা হচ্ছিল তাদের। তো ফ্লাইটের টিকিট বাকি সব অ্যারেঞ্জমেন্ট করে বাকি সব জট কাটিয়ে তাদেরও কিন্তু রেডি হতে হবে। দেখা যাক এখন কি হয়। এরপর যদি আমরা একটু আনোয়ার আলীকে নিয়ে কথা বলি, তো অনেকেই আমাকে আনোয়ারের চোটের সম্পর্কে জানতে চেয়েছে। তো বলে রাখি বন্ধুরা, আনোয়ার আলীর কিন্তু চোটটা খুব একটা গুরুতর নয়, সামান্যই চোট লেগেছে। রেস্ট নিলে কিন্তু ঠিক হয়ে যাবে। ডক্টররা আনোয়ারের চোটটা দেখে সেটাই বলেছে, আনোয়ারকে রেস্ট নিতে হবে, রেস্ট নিলে কিন্তু ঠিক হয়ে যাবে সে, এবং পরের ম্যাচে খেলতে পারবে। কালকে আনোয়ার আলীর গডফাদার রঞ্জিত বাজাজও সেই কথাই বলেছে যে আনোয়ার পুরোপুরি রেস্ট নিয়ে ফিরবে, চোট কিন্তু খুব একটা বেশি নয়। যাই হোক, এরপর যদি আমরা একটু সাউল ক্রেসপোকে নিয়ে কথা বলি, তো সাউল কালকে মাদ্রিদ থেকে ফ্লাইটে উঠে গেছিল এবং আজকে তার কলকাতায় আসার কথা। কিন্তু আসলে কি হবে, সাউলের ব্যাপারে যা খবর আসছে, শুধু জানুয়ারি মাস কেন, ফেব্রুয়ারির পুরো মাসটা হয়তো লাগবে সাউলের ফিট হতে। তো এসে রিহ্যাব করবে, তারপর বল নিয়ে প্র্যাকটিস করবে, তারপরে তো ম্যাচে খেলার মতো জায়গায় আসবে। তো এটা কিন্তু একটা কনসার্নিং বিষয়। তো সাউল প্র্যাকটিসে নামলে কিন্তু গোটাই বিষয়টা জানা যাবে। সেখান থেকে সাউল যদি ফেব্রুয়ারির আগে না ফিরতে পারে, ইস্ট বেঙ্গল শোনা যাচ্ছে একজন মিডফিল্ডারও কিন্তু দেখছে। সেই হিসেবে কিছু প্রোফাইলও দেখে রেখেছে ম্যানেজমেন্ট, কারণ মিডফিল্ডারের প্রয়োজনীয়তা বুঝতে পারছে ম্যানেজমেন্ট। তো হয়তো এই ভেনেজুয়েলান প্লেয়ার বাদে আরো একজন বিদেশি মিডফিল্ডার আসলেও আসতে পারে ইস্ট বেঙ্গলে। লাল হলুদ ঐক্য থেকে কিন্তু সেটাই বলা হয়েছে যে একজন মিডফিল্ডারও নেওয়ার কথা আছে। তো সেটারও হয়তো অ্যানাউন্সমেন্ট হলেও হতে পারে। এবার সেটা লেবাননের প্লেয়ারও হতে পারে বা অন্য কোনো দেশের প্লেয়ারও হতে পারে। একজন ক্রোয়েশিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার ডিয়েগো জিভুলিচ, এর কাছে কিন্তু আইএসএল এর একটা ক্লাবের কাছ থেকে অফার ছিল, কিন্তু পরে সে 6 মাসের ডিলে রাজি হয়নি এবং সৌদি আরবিয়াতে আরেকটা ক্লাবের কাছ থেকে অফার আসায় সেখানে চলে যায়। এবার ইন্ডিয়ার কোন কোন ক্লাবের কাছে ডিফেন্সিভ মিডফিল্ডারের প্রয়োজনীয়তা আছে, পাঞ্জাবের আছে, ইস্ট বেঙ্গলেরও আছে, বা অন্য কোনো ক্লাবের আছে। যাই হোক, এখান থেকে জাস্ট একটা অনুমান করা যেতে পারে, হয়তো ইস্ট বেঙ্গল মার্কেটে একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের খোঁজ করছে। যদি এটা হয়, তো সমর্থকরা কিন্তু আরো একটা সাইনিং এর খবর পেলেও পেতে পারে। দেখা যাক এখন কি হয়। এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের নতুন একটা প্লেয়ার রিচার্ড সেলিসকে নিয়ে কথা বলি, তো সেলিসের কিন্তু অ্যানাউন্সমেন্টটা হওয়ার পর থেকে অনেকেই কিন্তু সেলিসকে নিয়ে অনেক রকম কথা বলছে। অনেকেই খুশি নয় সেলিসের সইটা নিয়ে। তো বলে রাখি বন্ধুরা, প্লেয়ারটা আগে আসুকই না, আগে পারফর্ম করুক, তারপর না হয় কিছু বলা যাবে। অনেক তো নামি দামি প্লেয়ার এলো, এসে সেরকম কিছুই করতে পারেনি, এনাকে না হয় একটু টাইম দেওয়া হোক, আগে খেলুক আইএসএল এ, তারপর বোঝা যাবে। এবার রিচার্ড সেলিসের জার্সি নম্বর কি হতে চলেছে, এটা অনেকেরই প্রশ্ন। তো বলে রাখি বন্ধুরা, সেলিস হয়তো 7 নম্বর জার্সি পরে ইস্ট বেঙ্গলে, মানে হারমনজোত খাবড়া যে জার্সি পরে খেলতো সেই জার্সি পরেই কিন্তু ইস্ট বেঙ্গলে খেলবে। এবার খাবড়ার পরে কিন্তু সেলিস 7 নম্বর জার্সি পেতে চলেছে। সেলিস কবে আসবে সেটাও কিন্তু একটা প্রশ্ন। আমাদেরই বন্ধু এবং ওয়েল উইসার অনক জানিয়েছিল ভেনেজুয়েলা স্যাংশন কান্ট্রি, সেখান থেকে কিন্তু সেলিসের ভিসা পেতে সমস্যা হতে পারে, এটা আমি জানতাম না। তো সেক্ষেত্রে যদি আসতে লেট হয়, তো এটা একটা চিন্তার বিষয়। এবার ম্যানেজমেন্ট হয়তো কিছু ভেবে সাইন করিয়েছে, কোনো উপায় যত তাড়াতাড়ি তাকে আনা সম্ভব সেটাই কিন্তু করা উচিত ম্যানেজমেন্টের। তবে ডার্বিতে প্লেয়ারটা খেলছে না এটুকু শিওর। ডার্বি 11 তারিখে হচ্ছে, গুয়াহাটিতে হচ্ছে, আর ডার্বির আগে প্লেয়ারটা কিন্তু আসতে পারবে না। এরপর যদি আমরা একটা প্লেয়ারের কথা বলি, জামশেদপুরের লেফট ব্যাক মোহাম্মদ উভেস। তো এই লেফট ব্যাকের কিন্তু কন্ট্রাক্ট এই বছরই জামশেদপুরের সাথে শেষ হচ্ছে, এবং জামশেদপুর কিন্তু এখনো কিন্তু মোহাম্মদ উভেসকে এক্সটেনশন করায়নি। তো যাদের যাদের লেফট ব্যাক লাগবে, এই প্লেয়ারটাকে কিন্তু এখন থেকেই কন্ট্যাক্ট করা উচিত। ইস্ট বেঙ্গালুরু কিন্তু সাইড ব্যাক প্রয়োজন, তো এই উভেস কিন্তু একটা ভালো অপশন হতে পারে। বেঙ্গালুরুর সাথে কিন্তু গোল করে জিতিয়েও ছিল উভেস, তো এটা কিন্তু একটা ভালো অপশন হতে পারে। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।